আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মদদ শয়তান, ভেগে যাবে মদদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। জোরে জোরে বলুন মারহাবা। এজন্য কোরআন শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে। তাহলে 6 নাম্বার আল কোরআনের বৈশিষ্ট্যের কথা বলছিলাম। এটি এমন একটি কিতাব যার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সব চাইতে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যদি আপনি আল কোরআনের 7 নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আপনি শোনেন, আল কোরআন এমন একটি কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন। এই কিতাবটি হলো বিজ্ঞানময় একটি কিতাব। কি কিতাব? আরো জোরে কি কিতাব? বিজ্ঞানময় কিতাব। কোরআন বিজ্ঞানের কিতাব না, কিন্তু এটি বিজ্ঞানময় কিতাব। আজকে দেখা যায় জ্যোতিষ বিজ্ঞানীরা তারা গবেষণা করে পেয়েছে এই আকাশ, এই জমিন, সূর্য, চন্দ্র, নক্ষত্র, সৌরজগৎ, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, যত কিছু আছে পৃথিবীতে সব কিছু একত্রিত ছিল পৃথিবী সৃষ্টি হওয়ার আগে। মহা একটি বিস্ফোরণের মাধ্যমে আকাশ চলে গেছে আকাশের জায়গায়, জমিন চলে গেছে জমিনের জায়গায়, সূর্য, চন্দ্র, নক্ষত্র যার যার জায়গায় সেট হয়ে গেছে। এটি একটি বিশাল একটি বিস্ফোরণের মাধ্যমে। আর এটাকে বৈজ্ঞানিকরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। কি নাম দিয়েছে? বিগ ব্যাং থিওরি। নেটে সার্চ দিবেন। এই বিগ ব্যাং থিওরি আজ বৈজ্ঞানিকরা গবেষণা করে এটা পেয়েছে। কিন্তু এই কথা তো আজকের নয়। আমরা মুসলমান জাতি, আমাদের কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের এই কথা, এই বিজ্ঞানের এই কথা 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন। আমাদেরকে জানায় দিয়ে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। কাফেররা কি দেখে না? কাফেররা কি একটু চিন্তা করে না এই পৃথিবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করলাম, তৈরি করলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রচন্ড একটি বিস্ফোরণের মাধ্যমে আমি আকাশকে আকাশের জায়গায় সেট করে দিয়েছি, জমিনকে জমিনের জায়গায় সেট করে দিয়েছি, প্রত্যেকটা গ্রহ, চন্দ্র, সূর্য যার যার কক্ষপথে সেট করে দিয়েছি। অথচ এইগুলি সবই ছিল একদিন একত্রিত মিলেমিশে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি শক্তি দ্বারা আমি এই কাজটি করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিজ্ঞানীরা এক এক সময় এক এক রকম কথা বলে। একজন বিজ্ঞানী বলে সূর্য ঘোরে, পৃথিবী ঘোরে না। কিছুদিন পরে গবেষণা করে আরেকজন বৈজ্ঞানিক বলে না না না, পৃথিবী ঘোরে, সূর্য দাঁড়ায় থাকে। আবার কয়েকদিন পরে বলে না, কেউ ঘোরে না, সবাই দাঁড়িয়ে আছে। অনেক সময় দেখা যায় বৈজ্ঞানিকদের মাথায় ঘোরে। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বৈজ্ঞানিকদের এই চিন্তা, এই টেন্ডেন্সির বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান দিয়ে দিয়েছেন, উত্তর দিয়েছেন। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, সূর্যের সেই শক্তি নেই, সে চাঁদকে নাগাল পায়। দিনের কোনো শক্তি নেই, সে রাতকে অতিক্রম করে চলে যায়। অতএব অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, সমস্ত গ্রহ, নক্ষত্র, দিন রাত, সৌরজগৎ, সূর্য, চন্দ্র যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, প্রত্যেকটা গ্রহ উপগ্রহ যার যার কক্ষপথে পরিভ্রমণ করছে। কেউ দাঁড়িয়ে নেই, সকলেই ঘুরতেছে। কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নাই, কোনো মারামারি নাই, কারো সাথে কোনো প্রতিদ্বন্দ্ব নাই, কারো সাথে কোনো রাগ নাই, কারো সাথে কোনো গ্যাঞ্জাম নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে হাতের ফিঙ্গারপ্রিন্ট দিই, এই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এমন একটি জিনিস, আপনার হাতের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গারের কোনো মিল নাই। ঠিক কিনা? এটা বৈজ্ঞানিকরা কিন্তু আগে বুঝতে পারে নাই।
এটা সর্বপ্রথম আবিষ্কার করে 1880 সালে। কত সালে? 1880 সাল থেকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এসেছে পৃথিবীতে। বৈজ্ঞানিকরা গবেষণা করে পেয়েছে ফিঙ্গারপ্রিন্ট এমন একটি জিনিস, একজনের হাতের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের হাতের কোনো ছাপ মিল নাই, ছাপের মিল নাই। তখন বৈজ্ঞানিকরা এটা গবেষণা করে এটা বের করলো। তারপর থেকে গোটা পৃথিবীতে ফিঙ্গারপ্রিন্টের প্রচলন চলে এসেছে। ব্যাংকে গেলে ফিঙ্গারপ্রিন্ট লাগে, সই দিতে গেলে ফিঙ্গারপ্রিন্ট লাগে, আপনি বিদেশে ভ্রমণ করবেন সেখানেও ফিঙ্গার লাগে, প্রত্যেকটা জায়গায় আজকে ফিঙ্গার লাগে। এই ফিঙ্গারকে আল্লাহ রাব্বুল আলামিন, বৈজ্ঞানিকরা তো 1880 সালে গবেষণা করে পেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় বললেন? কাফেররা বলে, কাফেরদের কথা হলো ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহর। শুধু তাই নয়, কাফেররা বলে ওয়াকালু আইদা কুন্না ইযামান ওয়া রুফাতান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আমরা মরে গলে পচে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাব, আমাদেরকে আবার কে উঠাবে? এটা কি আশ্চর্যজনক কথা, এটা তো বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই সমস্ত বিভ্রান্তিমূলক কথার জবাবে আল্লাহ তাআলা তিনি বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওরা কি একটু চিন্তা করে না ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সৃষ্টি করেছি, ওদেরকে আমি আবার নতুন করে জিন্দা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে ওরা আমাকে অস্বীকার করে? আমি তো ওদেরকে সৃষ্টি করার আগে এই সমস্ত মানুষগুলি ছিল মৃত, এই মৃত মানুষগুলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করেছি, আবার এই জিন্দা মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেব, আবার মৃত্যুর পরে এই সমস্ত মানুষদেরকে আমি আবার পুনরুজ্জীবিত করব। এরা কিভাবে আমাকে অস্বীকার করে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যখন তাকে কেউ চিনত না, কেউ জানতো না, কোনো উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, তোমার নাম ছিল না, তোমার গ্রামে কেউ চিনত না, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে তিল তিল করে বড় করে পৃথিবীতে এনে তোমাকে আমি বড় করে তোমার পরিচয় ঘটায় দিয়েছি। আজকে কিভাবে আমাকে অস্বীকার করো? মৃত্যুর পরে যে আমি তুলতে পারবো না, এটা কিভাবে তোমরা বলো? এক ফোঁটা পানি থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর পর মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাওয়ার যাই হয়ে যাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার নতুন করে তুলতে সক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কাফেরদের চ্যালেঞ্জ করে বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেররা শোনো, তোমাদের মাটির থেকে নতুন করে তোলা তো আমার পক্ষে সহজ, এর চাইতেও সহজ বিষয় হলো প্রত্যেকটা মানুষ মরে পচে মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যাক, প্রত্যেকের হাতের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট আছে, আঙ্গুলের যে ছাপ আছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ পর্যন্ত তুলতে সক্ষম। জোরে কোন সুবহানাল্লাহ। কাফেররা বলল, মাটির সঙ্গে মরে পচে গলে মাটি হয়ে যাব, আমাদেরকে কে উঠাবে? আল্লাহ বলছেন, তোমাদেরকে উঠানো তো সহজ, তোমাদের হাতের আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট এটা পর্যন্ত তুলতে সক্ষম। তাহলে ফিঙ্গারপ্রিন্টের কথা আল্লাহ তাআলা আজ থেকে 1400 বছর আগে বলেছেন, আর বৈজ্ঞানিকরা পেল 1880 সালে। তাহলে আল কোরআনের 7 নম্বর বৈশিষ্ট্যের কথা বলছিলাম, এটি এমন একটি কিতাব যেটা বিজ্ঞানসম্মত কিতাব, বিজ্ঞানময় কিতাব, ঠিক কিনা? আল কোরআনের, আমি সংক্ষেপে বলছি, আল কোরআনের 8 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হলো
কোরআনের হেফাজতের দায়িত্ব মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না হাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন আমি নাজিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতেই নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ চক্রান্ত করে কোরআনকে দাবিয়ে রাখতে পারবে না, কোরআনকে মিটিয়ে ফেলতে পারবে না, কোরআনকে শেষ করে দিতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এখন যদি আপনি আল কোরআনের 9 নাম্বার বৈশিষ্ট্যের কথা যদি আমি সংক্ষেপে বলি, আল কোরআন এমন একটি কিতাব, এমন একটি জীবন ব্যবস্থা, এমন একটি সংবিধান যেটা সকল সমস্যার সমাধান দিতে পারে। আল কোরআন চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। একটা মানুষের জীবন থেকে, পারিবারিক জীবন থেকে, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, কবর থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যা কিছু বান্দার জন্য প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের যদি কোনো আইন ব্যবস্থা লাগে, কোনো বিচার ব্যবস্থা লাগে, যত রকম জ্ঞানজাম ফাসাদ, চুরি করেছে, ডাকাতি করেছে, ছিনতাই করেছে, রাহাজারি করেছে, মানুষের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সমাধান আল কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ যে চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনকে তিনি এমন একটি কিতাব হিসেবে আমাদেরকে তিনি দিয়েছেন, সকল সমস্যার সমাধান কেবলমাত্র করতে পারবে আল কোরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল কোরআনের 10 নাম্বার বৈশিষ্ট্যের কথা বলছি। আল কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যারাই আসবে তারা যদি জিরো হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে এই সমস্ত জিরো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিরো বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পূর্বে এমন ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল যে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করার জন্য, তার কল্যাণে আসার জন্য যেই ওমর রাজি হয়ে গেল, হাত উঠায় দিল, কেউ হাত তুলল না। সেই ওমর যখন কোরআনের কাছে ফিরে আসলো, কোরআনের কাছে যখন চলে আসলো, তার বোনের কাছ থেকে যখন, তার বোনের হাত থেকে যখন কোরআনের আয়াত যখন কেড়ে নিয়ে যখন সে পড়লো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সেই ওমর এই কোরআনের আয়াত পড়ে বুঝে আল্লাহ রাব্বুল আলামিন
যখন সে কোরআনের দিকে অগ্রসর হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জাহেলিয়াতের সমস্ত অন্ধকারাচ্ছন্ন জিনিসগুলি তার অন্তর থেকে বের করে দিয়ে তাকে হেদায়েত দিয়ে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের এই ধন সম্পদ, আমাদের জানমাল, বিল্ডিং, বালাখানা, আমাদের যা কিছু আছে সব কিছু কিন্তু কোরআনের জন্য দিতে হবে, ইসলামের জন্য দিতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা কোনোদিন থাকবো না চিরস্থায়ী ভাবে। এই পৃথিবীর জীবনটা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও বান্দা শোনো, ও বান্দা শোনো, দুনিয়ার এই জীবনটা হলো ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো সুন্দর, উত্তম, কল্যাণ এবং চিরস্থায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব যে ব্যবসায় লস হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। আল্লাহ যদি কোনো ব্যবসার ভিতরে লস না হওয়ার যদি গ্যারান্টি দেয়, তাহলে সেই ব্যবসায় কি লস আছে নাকি? লস নাই। সেই ব্যবসাটা কি? 1 নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার হলো আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহর পথে জিহাদ সংগ্রাম করতে হবে আমাদের অর্থ, ধন, সম্পদ দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ।